Welcome to English class. The clause. Learning outcome. By the end of the lesson, the students will learn the definition of different clauses, learn how to identify different clauses, be able to frame and use different clauses. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লজ হচ্ছে সেন্টেন্স তৈরির মূল মন্ত্র। তাই সঠিকভাবে ক্লজ না শিখলে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স তো লেখা যাবেই না, সেই সাথে ট্রান্সফরমেশন, গ্যাপ পূরণ এবং রাইটিংও সঠিকভাবে করা যাবে না। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি ক্লজ বিষয়ক সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। In English, clause means a group of words consisting of a subject and a finite verb. অর্থাৎ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দ্বারা গঠিত একটি শব্দগুচ্ছকে ক্লজ বলে। ক্লজ মিন্স পার্ট অফ এ সেন্টেন্স, ইট অলসো মিন্স এ ফুল সেন্টেন্স। মানে ক্লজ শব্দটি বাক্য বা বাক্যাংশ উভয় অর্থে ব্যবহৃত হয়। Explanation. When subject plus verb is a part of a sentence, it is not a full sentence. অর্থাৎ যখন সাবজেক্ট প্লাস ভার্ব একটি সেন্টেন্সের একটি অংশ গঠন করে তখন ক্লজ অর্থ বাক্যাংশ। এক্সাম্পল, ইফ ইউ কাম আই শ্যাল গো। এখানে একটি সেন্টেন্সে দুটি ক্লজ, তাই ক্লজ মানে বাক্যাংশ। On the contrary, if a single clause frames a sentence, this clause is a sentence also. মানে যখন সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা ফুল সেন্টেন্স গঠিত হয় তখন ক্লজ মানেই সেন্টেন্স। এক্সাম্পল, মিলন বট এ শার্ট। এখানে একটি সেন্টেন্সে একটি ক্লজ, তাই এখানে ক্লজ মানে সেন্টেন্স। In fact, in case of simple sentences, clause means sentence. Complex and compound sentences, clause means part of a sentence. অর্থাৎ সিম্পল সেন্টেন্সে ক্লজ অর্থ সেন্টেন্স, কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে ক্লজ অর্থ পার্ট অফ এ সেন্টেন্স। মোর এক্সাম্পলস, হি ইজ এ ডক্টর। এটি একটি সিম্পল সেন্টেন্স, তাই এখানে ক্লজ মানে সেন্টেন্স। আবার হোয়েন হি ওয়েন্ট আউট ইট ওয়াজ রেইনিং, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, তাই এখানে ক্লজ মানে পার্ট অফ এ সেন্টেন্স। উই লিভ ইন বাংলাদেশ, এটি একটি সিম্পল সেন্টেন্স, তাই এখানে ক্লজ মানে সেন্টেন্স। আবার আই এম বিজি অ্যান্ড ক্যান নট মিট ইউ, এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স, তাই এখানে ক্লজ মানে পার্ট অফ এ সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা জানলাম ক্লজ হচ্ছে একটি শব্দগুচ্ছ যার ভিতরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকে, এবং সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ক্লজ মানে বাক্য, আবার কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ক্লজ মানে বাক্যাংশ। এখন আমরা আলোচনা করব ক্লজ এর ক্লাসিফিকেশন নিয়ে। কনস্ট্রাকশন এবং ফাংশন এর বিবেচনায় ক্লজ তিন প্রকার। 1. মেইন ক্লজ, 2. সাবঅর্ডিনেট ক্লজ, 3. কোঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজ। মেইন ক্লজ এর আরও দুটি নাম রয়েছে। নাম্বার 1 প্রিন্সিপাল ক্লজ, নাম্বার 2 ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মেইন ক্লজ এর মিনিং স্বাধীন ও স্বনির্ভর। এক্সাম্পলস, আই এম বিজি নাও, উই লাভ আওয়ার কান্ট্রি, উই শুড লার্ন ইংলিশ।
মনে রাখতে হবে মেইন ক্লজ এর শুরুতে কখনো কনজাংশন থাকে না। আরও মনে রাখতে হবে যে সকল সিম্পল সেন্টেন্সে মেইন ক্লজ এবং কমপ্লেক্স সেন্টেন্সের যে অংশে কনজাংশন থাকে না সেইটি মেইন ক্লজ এবং কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম অংশটি মেইন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ এর আরও দুটি নাম রয়েছে, এক সাব ক্লজ অ্যান্ড দুই ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ এর মিনিং স্বাধীন ও স্বনির্ভর নয়। এক্সাম্পল, ইফ ইউ কাম আই শ্যাল গো উইথ ইউ। দি হোয়াইট পোর্শন ইজ সাবঅর্ডিনেট ক্লজ। এক্সপ্লানেশন, আই শ্যাল গো উইথ ইউ ক্লজটি ছাড়া ইফ ইউ কাম ক্লজটির পূর্ণ এবং স্বাধীন অর্থ নেই, তাই এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। খেয়াল রাখতে হবে সাবঅর্ডিনেট ক্লজ এর সামনে হোয়েন, সিন্স, অ্যাজ, ইফ, দো, অ্যাজ দো, আনটিল, আনলেস, অ্যাজ ইফ, দ্যাট, সো দ্যাট ইত্যাদি কনজাংশন থাকে। মনে রাখা খুবই প্রয়োজন যে সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হয়। ক্লাসিফিকেশন। গঠন ও ব্যবহারের বিবেচনায় সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার। নাম্বার 1 নাউন ক্লজ, নাম্বার 2 অ্যাডজেক্টিভ ক্লজ, নাম্বার 3 অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ construction, that oblique WH word plus subject plus finite verb. Example, we know that Bangladesh is a South Asian country. Function, নাউন ক্লজ এর কাজ নাউন এর মতো, তাই এর নাম নাউন ক্লজ। অর্থাৎ নাউন ক্লজ নাউন এর মতো সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট অফ প্রিপজিশন অ্যান্ড কমপ্লিমেন্ট অফ লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ ক্লজ কনস্ট্রাকশন, দ্যাট অবলিক WH word plus subject plus finite verb. Example, the boy who came here was my brother. মনে রাখতে হবে এখানে সাবজেক্ট ব্র্যাকেটে দেখানো হয়েছে কারণ সব ক্লজে সাবজেক্ট নাও লাগতে পারে। যে দ্যাট অথবা WH ওয়ার্ড রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হবে সেটি ক্লজটির সাবজেক্ট হতে পারে। আর এই অবস্থায় আর কোনো সাবজেক্ট ব্যবহার করতে হবে না। ফাংশন, অ্যাডজেক্টিভ ক্লজ এর কাজ অ্যাডজেক্টিভের মতো, অর্থাৎ নাউন বা প্রোনাউন এর সম্পর্কে তথ্য দেয়া। তাই এই ক্লজ কোনো নাউন বা প্রোনাউন এর পরে বসে এবং তার সম্পর্কে তথ্য দেয়। যেমন, আই স এ ম্যান হু ওয়াজ লেম। এক্সপ্লানেশন, এখানে হু ওয়াজ লেম ক্লজটি দ্বারা পূর্ববর্তী নাউন ম্যান সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে, তাই এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। এই ক্লজ সবসময় রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় বলে এর অপর নাম রিলেটিভ ক্লজ। নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ চিনতে প্রায়ই ভুল হয়, কারণ কনস্ট্রাকশন এর বিবেচনায় নাউন ক্লজ ও অ্যাডজেক্টিভ ক্লজ এক ও অভিন্ন, কিন্তু এদের মধ্যে ব্যবহারে পার্থক্য রয়েছে। কারণ নাউন ক্লজ এর পূর্বে নাউন বা প্রোনাউন থাকে না, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ এর আগে নাউন বা প্রোনাউন বাধ্যতামূলক। অর্থাৎ একই রকম দুটি ক্লজ এর মধ্যে যেটির আগে নাউন বা প্রোনাউন থাকবে সেটি অ্যাডজেক্টিভ ক্লজ এবং অন্যটি নাউন ক্লজ। যেমন, আই নো হু কেম হেয়ার, এটি একটি নাউন ক্লজ,
কারণ হু এর আগে নাউন নেই। আবার আই নো দি ম্যান হু কেম হেয়ার এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ হু এর আগে দি ম্যান নাউন রয়েছে। অ্যাডভার্ব ক্লজ কনস্ট্রাকশন অ্যাজ, সিন্স, হোয়েন, বিকজ, দো, অলদো, সো দ্যাট, আনটিল, আনলেস, অ্যাজ দো, ইফ, দেন, অ্যাজ ইফ, whether, even if, even though, etc plus subject plus finite verb. Example: A. As he was ill, he did not go to office. B. You cannot pass unless you study well. এখানে আন্ডারলাইন করা অংশটুকু অ্যাডভার্ব ক্লজ। ফাংশন অ্যাডভার্ব ক্লজ এর কাজ অ্যাডভার্বের মতো, অর্থাৎ ভার্ব এর কারণ, সময়, শর্ত, উদ্দেশ্য ইত্যাদি প্রকাশ করা। যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে পরীক্ষার্থীরা নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লজ চিনতে গিয়ে বিপাকে পড়ে এবং ভুল করে। তাই এখানে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লজ চেনার কিছু নিয়ম শিখে নেওয়া প্রয়োজন। ক্লজ চেনার সহজ এবং সঠিক উপায় হলো অবস্থান দেখে ক্লজ চেনা। অবস্থান দেখে ক্লজ চিনলে সঠিক এবং সহজ হয়। যেমন নাউন ক্লজ, নাউন ক্লজ প্লাস ফাইনাইট ভার্ব, অর্থাৎ ফাইনাইট ভার্বের আগে যে ক্লজ থাকে সেটি নাউন ক্লজ। নাম্বার 2, ভিটি প্লাস নাউন ক্লজ, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লজ থাকে সেটি নাউন ক্লজ। আবার প্রিপজিশন প্লাস নাউন ক্লজ, অর্থাৎ প্রিপজিশনের পরে যে ক্লজ থাকে সেটি একটি নাউন ক্লজ। আবার লিঙ্কিং ভার্ব প্লাস নাউন ক্লজ, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে যে ক্লজ থাকে সেটি একটি নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন অর প্রোনাউন প্লাস রিলেটিভ প্রোনাউন। যেমন দি ব্যাগ হুইচ শি বট yesterday was red। এখানে দি ব্যাগ নাউন এবং তারপরে রিলেটিভ প্রোনাউন হুইচ দিয়ে ক্লজটি শুরু হয়েছে, তাই এই ক্লজটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডভার্ব ক্লজ। নাম্বার 1, অ্যাডভার্ব ক্লজ কমা মেইন ক্লজ, অর্থাৎ অ্যাডভার্ব ক্লজ এর পরে কমা দিয়ে মেইন ক্লজ লেখা হয়। যেমন অ্যাজ হি ইজ অনেস্ট, এই ক্লজটি অ্যাডভার্ব ক্লজ। অল লাভ হিম, এটি মেইন ক্লজ। নাম্বার 2, মেইন ক্লজ প্লাস সিন্স, অ্যাজ, হোয়েন, ইফ সহ অন্যান্য যে কোনো কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন অল লাভ হিম বিকজ হি ইজ অনেস্ট, বিকজ হি ইজ অনেস্ট এই অংশটুকু অ্যাডভার্ব ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ ও আসলে মেইন ক্লজ। এর শুরুতে অ্যান্ড, বাট, অর, ফর, সো, দেয়ারফর ইত্যাদি থাকে। দুটি ক্লজ এর সাবজেক্ট যদি একই হয় তবে দ্বিতীয় ক্লজ এ সাবজেক্ট আর লিখতে হয় না। যেমন হি স্টাডিড ওয়েল বাট ফেইল্ড, এখানে বাট এর পরে সাবজেক্ট হি লিখতে হবে না। More examples. 1. Mita came in and went out. Habib is good and I like him. 3. Read attentively or you will fail. Dear learners, তাহলে আজ আমরা শিখলাম ক্লজ,
ক্লজ হচ্ছে একটি শব্দগুচ্ছ যার ভিতরে সাবজেক্ট এবং ভার্ব থাকে। ক্লজ প্রধানত তিন প্রকার: মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। আবার সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ। Thank you all for being with us.